বেড়ে গেছে লোকসভা ভোটের দমামা। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যেই ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পরপরই কিন্তু একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি লাগু করে দিয়েছে। তার মধ্যে অ্যাকশন নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের কালো টাকা উদ্ধারে। রাজ্য এবং গোটা দেশের বিভিন্ন রাজ্যে, একাধিক রাজ্যে ভোটের আগে যে কালো টাকার রমরমা চলে, যে অভিযোগটা দীর্ঘদিন ধরে উঠে আসছিল, সেই অভিযোগ এবার কিন্তু সরাসরি অ্যাকশন শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। তাৎপর্যপূর্ণভাবে ইডি এবং আয়কর দপ্তরকে অ্যাটাচ করেছে নির্বাচন কমিশন। তাদের দায়িত্ব দিয়েছে কালো টাকা উদ্ধারে। আর এই দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু রাজ্য জুড়ে জোর তল্লাশি। আর এই তল্লাশিতেই কিন্তু মোটা অঙ্কের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতিকাণ্ড, তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। গ্রেপ্তার হয়ে জেলে আছেন হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা। তার মধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা। 50 কোটি টাকা উদ্ধার হওয়ার পর রাজ্যে একাধিকবার টাকার পাহাড় উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন প্রভাবশালীদের কাছ থেকে, বাড়ি থেকে, বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে, এমনকি বাথরুমের মধ্যেও লুকানো ছিল। হাঁড়ির মধ্যে রান্নাঘরে, খাটের নিচে, বিছানার তলায় কাঁড়ি কাঁড়ি টাকা। আর এবার লোকসভা ভোটের আগে কিন্তু সরাসরি অ্যাকশন শুরু করলো নির্বাচন কমিশন, আয়কর দপ্তর, ইনকাম ট্যাক্স, তার সাথে সাথে ইডি। আর ইডি ইনকাম ট্যাক্সের যৌথ তল্লাশিতে কিন্তু রাজ্য জুড়ে তোলপাড়, উদ্ধার টাকার পাহাড়, কাঁড়ি কাঁড়ি টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোটের মুখে মোটা অঙ্কের অর্থ বাজেয়াপ্ত করল কমিশন। দিনভর তল্লাশিতে মিলল কোটি কোটি টাকা। এখনও পর্যন্ত মোট 136 কোটি টাকা উদ্ধার করেছে নির্বাচন কমিশন, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্র এবং রাজ্যের 22টি সংস্থা দিনভর অভিযান চালিয়ে 8 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি নাকা চেকিংও চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে। এই সমস্ত জায়গা থেকে বাজেয়াপ্ত হয়েছে নগদ এবং অন্যান্য সামগ্রী। রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্যের 22টি সংস্থা। এছাড়াও নির্বাচন কমিশনের নিজস্ব 2টি সংস্থাও একই সঙ্গে কাজ করছে। প্রায় প্রতিদিনই বাজেয়াপ্ত হচ্ছে নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী। কমিশন জানালো, দিনভর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 8 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। একদিনেই 8 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, নগদ এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে এ মাসের 1 তারিখ থেকে সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত অর্থের পরিমাণ 136 কোটি টাকা। প্রসঙ্গত, 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা ভোটে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, প্রথম দফার 3 আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রয়োজন অন্তত 350 কোম্পানি বাহিনীর, যা পাওয়া সম্ভব নয় বলেই মনে করছে কমিশন। কমিশনের একটি সূত্র বলছে, রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ ওই 2 দফার দেশ জুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। প্রথম দফায় 21 রাজ্যের 102টি আসনে ভোট রয়েছে। তবে প্রথম দফার আগে রাজ্যে আরও কিছু বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের আগে আরও কিছু কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড়, রাজ্যে উদ্ধার 136 কোটি টাকা। 1 তারিখ থেকে 30 তারিখ অর্থাৎ 1 মাসের মধ্যে উদ্ধার 136 কোটি টাকা। আর নজিরবিহীনভাবে গতকালই একদিনে উদ্ধার হয়েছে 8 কোটি টাকা গোটা রাজ্য জুড়ে, এমনই কিন্তু খবর উঠে আসছে। গোটা রাজ্য জুড়ে নাকা চেকিং চলছে রাস্তায় রাস্তায়। এছাড়াও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্স, ইডি। আর সেই তল্লাশিতেই কিন্তু উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শুধুমাত্র কোটি কোটি টাকা নয়, এমনকি বহু মূল্যবান জিনিসপত্র তার সাথে সাথে বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যে আশঙ্কাটা ছিল, যে অভিযোগটা ছিল দীর্ঘদিন ধরে, সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। নির্বাচন কমিশন ইডি এবং আয়কর দপ্তরকে নজিরবিহীনভাবে তাদের সাথে অ্যাটাচ করে তারা যে সফল নির্বাচনের আগে রাজ্যে কালো টাকা উদ্ধার করতে,
তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল। 1 মাসের মধ্যেই উদ্ধার হলো 136 কোটি টাকা। অর্থাৎ বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যেমন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তেমনি ভোটের আগেও কিন্তু চরম অস্বস্তিতে রাজ্য। বিভিন্ন জায়গা থেকে মোটা টাকা উদ্ধার হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। এমনকি ছাতু ফ্যাক্টরির মালিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে গতকাল 58 লক্ষ টাকা। এত টাকা কিসের, তার হিসেব কিন্তু দিতে পারেননি কেউই। অর্থাৎ ভোটের আগে যে রাজ্য জুড়ে কালো টাকা মজুত রাখা হচ্ছিল ভোটারদের প্রভাবিত করতে, ভোট কিনতে, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ইডি, আয়কর দপ্তর এবং কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সাথে নির্বাচন কমিশনের কড়া অ্যাকশন, কড়া নজরদারিতে রাজ্য জুড়ে তল্লাশিতে ভোটের আগে আর কত টাকা উদ্ধার হয়, কত কোটি টাকা কালো টাকা উদ্ধার হয়, এবং এই কালো টাকা কাণ্ডে কোন কোন মাথা ধরা পড়েন, কি হতে চলেছে আগামী দিনে লোকসভা ভোটের আগে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।